এই 500 টাকা নোটটা আমি অফিসে পেয়েছি। তোমরা কি কেউ বলতে পারবে এটা কার টাকা? দেখো একবার ভালো করে ভেবে বলো, কারণ এই 500 টাকার নোটের সাথে আমি এই বান্ডিলটাও পেয়েছি। ম্যাডাম, এই টাকাগুলো আমার। না ম্যাডাম, এই টাকাগুলো আমার, আসলে আমার কাছ থেকে পড়ে গেছিল। আর এই সিকিউরিটি গার্ডের কাছে এতগুলো টাকা কোথা থেকে আসবে? না ম্যাডাম, এই টাকাগুলো আমার। আসলে আমার পকেট থেকে টাকাগুলো পড়ে গেছিল। ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। না ম্যাডাম, আমার কথাটা বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। আচ্ছা, আমি যখন তোমাদেরকে ফার্স্টে জিজ্ঞেস করলাম যে এই টাকাগুলো কার, তখন তোমরা কেউ কোনো রিপ্লাই করলে না কেন? আসলে ম্যাম আমি একদম ভুলে গেছিলাম, কিন্তু সত্যি টাকাগুলো আমার, হয়তো আমার কাছ থেকে কখনো পড়ে গেছে। না না ম্যাডাম, এরা দুজনেই মিথ্যা কথা বলছে। আসলে এই টাকাটা আমার পকেট থেকেই পড়ে গেছে। এই টাকাটা আমারই। কিন্তু আমি তোমাদেরকে কি করে বিশ্বাস করব যে এই টাকাগুলো তোমাদের? আচ্ছা, তোমরা এক কাজ করো, পূজা, রনিত, তোমরা আমার কেবিনে চলে এসো, আর রাহুল তুমি এসো, আর বাকিরা নিজেদের কাজ করো। এবার তোমরা তিনজন আমাকে সত্যি করে বলো যে এই টাকাগুলো তোমাদের মধ্যে কার? ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। আমি একজনের থেকে ধার নিয়েছি, আমার বন্ধুর থেকে। আমার বোনের বিয়ে, এই টাকাগুলো আজকে আমাকে গ্রামে পাঠাতে হবে। ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে। এই সিকিউরিটি গার্ডের কাছে এতগুলো টাকা কোথা থেকে আসবে? এই টাকাটা সকালে আমার বাবা আমাকে দিয়েছিল ব্যাংকে রাখার জন্য, আমি একদম ভুলে গেছিলাম। না ম্যাম, এরা দুজনেই মিথ্যা কথা বলছে। আসলে টাকাগুলো আমারই। আমি কোথাও রেখে হয়তো ভুলে গেছিলাম। রনিত, অফিসের সবাই জানে তুই কতটা সত্যবাদী। তুই এত কিপটে, তোর কাছে এত টাকা কোথা থেকে আসবে? ম্যাডাম, আপনি আমাকে বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। না ম্যাডাম, এরা দুজন মিলে আপনাকে বোকা বানাচ্ছে। এরা মিথ্যা কথা বলছে। আসলে আমি টাকাটা কোথাও রেখে ভুলে গেছিলাম। ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, এই টাকাগুলো আমার। আমি এই টাকাগুলো ভুল করে ফেলে গেছি।